রহমতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মাহে রমজান এসেছে। নাজাতের মাস, মাহে রমজান এসেছে। গুনাহগার উম্মতের মুখে হাসি ফুটেছে রে দয়াল, গুনাহগার উম্মতের মুখে হাসি ফুটেছে। সালাতুন আলাইকুম। এবার সকলে বলেন মারহাবা। আমি বললাম তুমি হলে আমার একমাত্র খালিক মালিক, তুমি হলে আমার রব, আর আমি হলাম তোমার একজন নগণ্য বান্দা। সুবহানাল্লাহ বলেন। তুমি হলে আমার রব আর আমি হলাম তোমার একজন বান্দা, তোমার গোলাম। আমার আল্লাহ আকলের এই জবাব শুনে, বিবেকের এই জবাব শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। এবার আমার আল্লাহ আকলকে প্রশ্ন করলেন, আকল সুন্দর জবাব দিলেন, আল্লাহ তাআলাও খুশি হয়ে গেলেন। এবার মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের নফসকে প্রশ্ন করে বসলেন, ও মানুষের নফস, তুমি জবাব দাও, আমি কে আর তুমি কে? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কে আর আমি কে? কাকে বলতেছে? নফসকে। নফসকে বলে না, কাকে? নফসকে। আল্লাহ বলছেন তুমি কে, আমি কে? সেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন প্রশ্নের জবাবে এদিকে তো কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটিতে কি বলছে এটা একটু আমরা দেখি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমাদেরকে আদেশ দিয়েছেন। কে আদেশ দিয়েছেন? আল্লাহ। তোমরা কেবলমাত্র তোমাদের রবের ইবাদত করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র ইবাদত করো কার? আল্লাহ। আর তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এরপরে বলা হচ্ছে, তোমাদের বাবা মা উভয়ের মধ্যে বার্ধক্যে উপনীত অবস্থায় তুমি একজনকে পাও অথবা তাদের দুইজনকে পাও, তুমি তাদেরকে কখনো উফ শব্দ উচ্চারণ করবে না, এবং কখনো তোমরা তাদেরকে ধমকের স্বরে কথা বলবে না। সব শেষে আল্লাহ বলেন, তোমরা তাদের সাথে উত্তম এবং সম্মানজনক আচরণ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াতে, অর্থাৎ সূরা ইসরার 23 নম্বর আয়াতের শুরুতে
সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলে তোমাদেরকে তোমাদের আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে মহান রব্বে করিম আল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা শুধু ইবাদত করো তোমাদের রবের, তুমি শুধুই ইবাদত করো তোমার রবের। কারণ আমাদের ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। আমরা শুধুমাত্র ইবাদত করি কার? আল্লাহ। আমাদের একমাত্র স্রষ্টা খালিক ও মালিক কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতে একেবারে স্পষ্ট করেই বলে দিয়েছেন তোমরা ইবাদত করবে শুধুমাত্র আল্লাহর, শুধুমাত্র মহান রব্বে করিম আল্লাহর ইবাদত করবা। কারণ মানুষেরা ইবাদত করতে গেলে সেখানের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে সে ইবাদতটাকে নষ্ট করে দেয়, পরিপূর্ণভাবে ইবাদত করতে দেয় না। আমাদের ইবাদতের ভিতরে বিভিন্নভাবে শয়তান আমাদেরকে শিরিক পর্যন্ত করাতে চেষ্টা করে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। শয়তান মাঝে মাঝে আমাদের ইবাদতের ভিতরে শিরিক পর্যন্ত ঢুকিয়ে দেয়। এটা কিভাবে? কথার কথা আমি নামাজ পড়ছি, নামাজ পড়তেছি কার? আল্লাহ। তো আমি নামাজ পড়তেছি আল্লাহ, ইবাদত করতেছি আল্লাহ, সেই ফাঁকে শয়তান আমার মনের ভিতরে এসে ওয়াসওয়াসা দিতে শুরু করছে, এই বান্দা তুমি নামাজ পড়তেছো, আরো বেশি বেশি নামাজ পড়ো, যাতে তোমাকে মানুষ নামাজি বলে, যাতে করে মানুষ তোমাকে মুসল্লি বলে, যাতে করে মানুষ তোমাকে ইবাদত গুজার বলে। আপনার ইবাদত করতেছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার ভিতর যখন এ ধরনের শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করেছে, আপনি ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এই যে আপনি একটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইবাদত করার কথা ছিল শুধুমাত্র আল্লাহর, আপনি সেখানের ভিতরে মানুষকে অংশীদারিত্ব করে ফেলেছেন, মানুষকে শরীক করে ফেলেছেন। কাজে আপনার ইবাদত সেটা আর ইবাদত হয় নাই, সেটা শিরিক হয়ে গেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ঠিক অনেক মানুষ দান করে, সবাই বলে না কি করে? দান। দান করতে হবে কার? কার জন্য? কার জন্য? সবাই আমার মুখে মুখে বলেন। অনেক মানুষ কি করে? দান করে। তো এবার সবাই চিৎকার দিয়ে বলে আমাদের দান হবে একমাত্র কার? আল্লাহ। কিন্তু শয়তান আমাদেরকে সেটা পিওর ভাবে করতে দেয় না। শয়তান আমাদেরকে আসি বলে, এই বান্দা তুমি যে দান করতেছো, তুমি আরো বেশি বেশি দান করো, তুমি আরো কি করো? বেশি বেশি দান করো, তোমাকে মানুষ দানবীর বলবে। শয়তানের এই ওয়াসওয়াসা পাওয়ার সাথে সাথে বান্দা আগে দান করত 100 টাকা, এখন দান করে 1000 টাকা। বান্দা আগে দান করত 1000 টাকা, এখন দান করে 1 লক্ষ টাকা। বান্দা আগে দান করত 1 লক্ষ টাকা, এখন বান্দা দান করার হিসাব করতেছে কোটি টাকা। মূলত এখানে তার মাকসুদ শুধু আল্লাহ রাজি করা নয়, মানুষ তাকে দানবীর বলক, এ ধরনের চিন্তা ভাবনা করা, এ ধরনের নিয়ত করা, এটাও ইবাদতের ভিতরে শিরিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলে এই ইবাদত আর কোনো ফায়দা আছে? জোরে বলে না আছে? নাই, কারণ এখানে শিরিক ঢুকে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন বিভিন্ন জায়গায়, লা তুশরিক বিল্লাহি শাইয়ান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারা আমার, তোমরা আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের রব হলো এক, আমাদের আল্লাহ হলো এক, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের রব হলো এক,
এই জন্য আমাদের ইবাদত করতে হবে একমাত্র খার আল্লাহর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমরা যদি ইশারায় ইঙ্গিতে ইবাদতের ভিতরে অন্য কাউকে শরীক করে ফেলি, তাইলে আমাদের ইবাদত সেটা আর ইবাদত থাকবে না, সেটার ভিতরে শিরিক ঢুকে যাবে। মনে রাখা দরকার, শিরিক ছোট হোক আর বড় হোক, এটা হলো একটা বড় জুলুম, বড় গুনাহ। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় গুনাহ, বড় অন্যায়, বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইবাদত হবে একমাত্র খার, জোরে বলেন না খার আল্লাহ। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা ইবাদত করো শুধুমাত্র আল্লাহর। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। শুধুমাত্র কার? আল্লাহ। শুধুমাত্র আল্লাহর ইবাদত, এটার বাস্তব প্রমাণ মিলে অন্য কোনো ইবাদতের ভিতরে কিছুটা রিয়া প্রবেশ করলেও, কিছুটা লৌকিকতা প্রবেশ করলেও, কিছুটা শিরকে আসগর হইলেও, রোজা এমন একটা ইবাদত এটার ভিতরে লৌকিকতা খুব সহজে থাকে না। এই রোজা হয় একমাত্র আল্লাহর জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বল, রোজা কার জন্য? আল্লাহ। এই রোজা আমাদের সামনে চলে আসছে, 12টি মাস। সবাই বলেন কয়টি মাস? 12টি মাস। মুহররম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত কয়টি মাস? 12টি মাস। কোন মাসের নাম আল্লাহর কোরআনে আসেনি, শুধুমাত্র একটা মাসের নাম আসছে। সেই মাসটা হলো রমাদানুল মুবারক, সেই মাসটা হলো রমজান মাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো অনেক মানুষের কাছে এই রোজা এটা বোঝা, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন শাহরু রমাদান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহরু রমাদান, রমজানুল মুবারকের মাস। শাহরুর রমাদান বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটি মাসের নাম স্পষ্ট উল্লেখ করেছেন। সেই মাসটা হলো রমজান মাস, সেই মাসটা হলো সিয়াম সাধনার মাস, সেই মাসটা হলো রোজার মাস। আর সেই রোজা আল্লাহর কাছে কত দামি! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই রোজার কত দাম! কিন্তু তারপরেও আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে এই রোজার মাস আসলে বড় বোঝা বলে মনে করে, এটাকে অনেক বড় একটা প্রেসার বলে মনে করে। এই রোজার মাস আসলে অনেক মানুষ ভয় পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খবরদার, এটা ভয় পাওয়ার মাস নয়, এটা নিয়ামতের মাস। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের মাস? নিয়ামতের মাস। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার মাসকে কত তাজিম করতেন, কত ইজ্জত করতেন। আমার নবী এই মাসকে কত সম্মান জানাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রমজানুল মুবারক আসার আগে প্রায় 2 মাস আগ থেকে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। কয় মাস আগে? 2 মাস আগে। আপনারা কি বিরক্ত হচ্ছে? 2 মাস মানে ওই যে রজবের চাঁদ উদিত হলে আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আই মহান রব্বে করিম আল্লাহ, তুমি আমাদের জন্য এই রজব এবং শাবানে বারাকা নাজিল করো। তুমি আমাদের জন্য এই রজব এবং শাবান 2 মাসের মধ্যে বারাকা অবতীর্ণ করো। আর তুমি আমাদেরকে মাহে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দাও। আর একটু জোরে বলেন। তার মানে রমজানুল মুবারকের দাম এটা আল্লাহর কাছে বেশি নাকি কম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি নাকি কম? কিন্তু আজ আমাদের মানুষের উচিত ছিল, আল্লাহ তাআলার বান্দাদের উচিত ছিল, আমাদের সমগ্র মুসলিম মিল্লাতের উচিত ছিল রমজানুল মুবারক আসার আগে আগে ইবাদত রিয়াজতের প্রস্তুতি গ্রহণ করা, ঠিক কিনা? যেহেতু এটাই সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে সেটাই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু না, আমাদের কারো ভিতরে ইবাদত রিয়াজতের সেই প্রিপারেশন, সেই মানসিকতা, সেই প্রস্তুতি আমাদের অধিকাংশ মানুষের ভিতরে নাই। তাহলে আমাদের কিসের প্রস্তুতি আছে? আমাদের দিলের ভিতর কি আছে? যারা ব্যবসায়ী তারা চিন্তা করছে কিভাবে রোজা আসলে পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে কিভাবে বেশি দামে কম দামে কিনে বেশি দামে বেচা যায়। আর আমাদের মধ্যে যারা সর্বসাধারণ শ্রেণীর মুসলমান আছে তারা চিন্তা করছে সাহারির টাইমে কিভাবে সুস্বাদু খাবার দিয়ে মানে সাহারি করা যায়, ইফতারির টাইমে কোন ইউনিক জিনিস দিয়ে, কোন নতুনত্ব জিনিস দিয়ে আমরা ইফতারি করতে পারবো, সেই টেনশন ছাড়া, সেই চিন্তা ছাড়া অধিকাংশ মুসলমানের দ্বিতীয় কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনারা দেখবেন, আপনারা বিভিন্ন রাষ্ট্রসমূহে খবর নিউজে আপনারা দেখবেন বিভিন্ন রাষ্ট্রসমূহের অবস্থা। মাহে রমজানুল মুবারক আসার আগ থেকে পণ্যদ্রব্যে বিভিন্ন রকমের অফার দিতে শুরু করে। 10 টাকার জিনিস কিভাবে 4 টাকা 5 টাকা দিয়ে বিক্রি করা যায়, 100 টাকার জিনিস কিভাবে কম দিয়ে রমজানুল মুবারক উপলক্ষে রোজাদারের ক্রয়ের জন্য, রুহের দোয়ার জন্য সহজতর কিভাবে করা যায়, 100 টাকার জিনিস কিভাবে 20 টাকা কিংবা 10 টাকা দামের বিক্রি করা যায়, সেরকম অনেক রাষ্ট্রে অফার দেয় মাহে রমজানুল মুবারক উপলক্ষে। কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য, বড় পরিতাপ হলেও সত্য, আমাদের সমাজে অধিকাংশ ব্যবসায়ীরা 2 টাকার জিনিস এটা অন্য সময় যে জিনিসটা 2 টাকা বিক্রি করে, মাহে রমজানুল মুবারক আসলে ক্ষেত্র বিশেষে সেই জিনিসটা 2 টাকা দামের জিনিসটা 100 টাকা বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? কিসের মুসলমান? একজন মুসলমান অপর মুসলমানের প্রতি যদি এটুকু দয়া, এটুকু দরদ যদি না থাকে, কিসের ইমানদার দাবি করছে? নিজে রোজা রাখছে, মানুষকে কষ্ট দিচ্ছে, অন্যায়ভাবে জোর জুলুম করে টাকা কামাচ্ছে, পণ্যদ্রব্য যেটার অন্যান্য মাসের তুলনায় যেই পণ্যের দাম বাড়িয়ে নিজে রোজা রেখে এই জিনিসপত্র আপনি বিক্রি করছেন, মূলত আপনি গরিব অসহায় দরিদ্র মানুষের রোজা রেখে রক্ত চুষে ওই রোজাকে আরো বিনষ্ট করছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমাদের যারা আশপাশের ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনাদেরকে বলবো, রমজানুল মুবারক এটা ইবাদত রিয়াজতের মাস। কথা বলেন কিসের মাস? ইবাদতের মাস। মানুষকে 10 টাকা জিনিস আপনি যদি 8 টাকা দিয়ে দিতে পারেন, সেটা একটা আল্লাহর দরবারে ইবাদত, এবং অবশিষ্ট 2 টাকা এটা আল্লাহর দরবারে সদকা হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ বলবেন আপনারা? এটা কি হিসাবে কবুল হবে? সদকা। আপনারা জানেন যে রমজানুল মুবারকের মাসে 70 নেকি মিলে। কথা বলে ঠিক কিনা? অর্থাৎ যে 1 টাকা দিলে 1 টাকার সওয়াব যেটা আপনি পান, সেই 1 টাকার সওয়াব যে পরিমাণ সওয়াব
অন্য সময় আপনি পান সেটা রমজানুল মুবারকে 70 দিয়ে গুণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আপনি যে জিনিস 10 টাকা দিয়ে বিক্রি করে যদি পারেন সেই জিনিসটা যদি আপনি 8 আনা হলেও 9.5 টাকা হলেও যদি ছাড়তে পারেন, 9 টাকা হলেও ছাড়তে পারেন, 8 টাকা হলেও যদি আপনি ছাড়তে পারেন, অন্যান্য ব্যবসায়ীর তুলনায় আপনি যদি সামান্য কম নেন, সেই সামান্য কম সেটা অসামান্য হয়ে কিয়ামতের ময়দানে সৎকার সওয়াব আপনি পাবেন। আর আপনি ব্যবসা করে যে লাভ আপনি কামাইবেন, যে টাকা আপনি কামাইবেন, সেটা আপনি অন্য ব্যবসায়ীর চাইতে আপনার ওই রোজগারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অপুরন্ত বারাকা আসবে। কথা বলেন ঠিক না? কিন্তু না, আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা আজকে রোজার প্রস্তুতি গ্রহণ না করে রমজানুল মুবারকে কিভাবে নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজ পড়বে, ইবাদত করবে, কিভাবে তওবা করবে, কোরআন কারীমের তেলাওয়াত করবে, সেই টেনশন না করে আমাদের ব্যবসায়ী ভাইরা টেনশন করছে কিভাবে কম টাকা দিয়ে কিনে এই রমজানুল মুবারকে সুবর্ণ সুযোগ সবচেয়ে বেশি টাকা দিয়ে কত দাম উঠানো যায় সেটার একটা প্রতিযোগিতায় নামছে। কথা বলেন ঠিক কিনা? সবাই না, যারা করে তাদেরকে বলছে আল্লাহর ওয়াস্তে সব কইরেন না, এগুলো করে কোনো ফায়দা নাই। টাকা কামাই কি করবেন? এই পৃথিবীতে চিরজীবন্ত থাকার কোনো সুযোগ নাই, আছে নাকি ভাই? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে, মরণে কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই এবার সকলে বলেন না মারহাবা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কি বললাম যে রমজানুল মুবারক এটা আল্লাহর তরফ থেকে আল্লাহর বান্দাদের জন্য বড় নিয়ামত। বলে না এটা বড় নিয়ামত? কথা বলে এটা বড় নিয়ামত। কারণ ও রহমতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মাহে রমজান এসেছে, নাজাতের মাস, মাহে রমজান এসেছে। গুনাহগার উম্মতের মুখে হাসি ফুটেছে রে দয়াল, গুনাহগার উম্মতের মুখে হাসি ফুটেছে। সালাতুন আলাইকুম। এবার সকলে বলেন মারহাবা। আমি বললাম মুবারক, এটা হচ্ছে সব থেকে আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছে তন্মধ্যে একটি উল্লেখযোগ্য এবং বড় রকমের নিয়ামত। ঠিক না বেটে? আপনি দেখবেন এই যে রমাদান, কি বললাম? রমাদান, র মিম দল। এই রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা, পুড়ে ফেলা, বাস্য করে দেয়া, দূরে সরিয়ে দেয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটার অনেক অর্থ। কিন্তু এই রমজানুল মুবারকের মূল হরফ রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা। তো জ্বালিয়ে ফেলা মানে বলে রোজার মাধ্যমে, রমজানুল মুবারকের মাধ্যমে যেই ব্যক্তি এই রমজানুল মুবারককে
যথাযথ ইজ্জত করবে, সম্মান করবে, তাজিম করবে। এই রমজানুল মুবারকে রোজা রাখবে, কোরআনের তেলাওয়াত করবে, সাহারি ইফতারি যথাযথ করবে, যতটুক পারে সামর্থ্য অনুযায়ী এই রমজানুল মুবারকে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করবে, ইত্যাদি ইবাদত রিয়াজতের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। এই বান্দাকে একজন ওই বান্দাকে একজন গুনাহগার বান্দা থেকে খাঁটি মুমিনে রূপান্তরিত করবে। এই জন্য এই মাসের নাম রমাদান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের নাম কি? রমাদান। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বর্ণনা করেছেন যে রমজানুল মুবারকের এই যে এক মাস রোজা ধারাবাহিক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। سبحان الله। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের জন্য আগে রমজানুল মুবারক তথা সিয়াম সাধনা এই রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা রোজার মাধ্যমে মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। এই যে রোজা আমাদের জন্য পুরো মাস ব্যাপী বলেন ফরজ করেছেন কে? জোরে বলতে হবে কে? এভাবে রোজা 30 দিনের 30টি রোজা মাস ব্যাপী এই রোজা, এটা আল্লাহ তাআলা কোন নবীর উম্মতকে এভাবে ফরজ করেন নাই। হ্যাঁ, অন্যান্য নবীদের উম্মতের উপরেও রোজা কি ছিল? ফরজ ছিল, কিন্তু আমাদের মতো এই সিস্টেমে ফরজ ছিল না। যেই সিস্টেমে এখন ফরজ, সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল নিয়ামত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছে? কথা বোঝা যাচ্ছে? তাহলে এই নিয়ামত কেন অন্য নবীর উম্মতকে না দিয়ে শুধু উম্মতে মুহাম্মদীকে কেন এই নিয়ামত দিয়েছেন? তার একটা কারণ আছে। তার একটা কি আছে? কারণ কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন মানব দেহের আকল তথা জ্ঞান বুদ্ধিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমা ভারত উপমহাদেশের প্রখ্যাত এই বুজুর্গ বর্ণনা করেছেন, বলে আল্লাহ তাআলা যখন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় উপসর্গ মানব দেহের, সেটা হচ্ছে আকল, সেটা হচ্ছে বিবেক। আর আল্লাহ যখন আকলকে সৃষ্টি করছেন, বিবেককে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই আল্লাহ আকলকে প্রশ্ন করে বসলেন, বিবেককে প্রশ্ন করেই বসলেন, এই আকল তোমাকে আমি সৃষ্টি করলাম, এবার তুমি বলো আমি কে আর তুমি কে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি কে আর আমি কে? প্রিয় ভাইরা আমার, সে সময় মানুষের আকল করে বিবেক করে স্পষ্ট জবাব দিয়েছে। আকলে বলছে, আই মহান রব্বে কারীম, তুমি হলে আমার
একমাত্র খালিক ও মালিক, তুমি হলে আমার রব, আর আমি হলাম তোমার একজন নগণ্য বান্দা। সুবহানাল্লাহ বলেন। তুমি হলে আমার রব, আর আমি হলাম তোমার একজন বান্দা, তোমার গোলাম। আমার আল্লাহ আকলের এই জবাব শুনে, বিবেকের এই জবাব শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। এবার আমার আল্লাহ আকলকে প্রশ্ন করলেন, আকল সুন্দর জবাব দিলেন, আল্লাহ তাআলাও খুশি হয়ে গেলেন। এবার মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের নফসকে প্রশ্ন করে বসলেন, ও মানুষের নফস, তুমি জবাব দাও, আমি কে আর তুমি কে? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কে আর আমি কে? কাকে বলতেছে? নফসকে। নফসকে বলে না, কাকে? নফসকে। আল্লাহ বলছেন তুমি কে, আমি কে? সেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন প্রশ্নের জবাবে, এদিকে মিটিং হইতেছে ভাই, আপনাদের আওয়াজ এদিকে আসতেছে, ডিস্টার্ব হচ্ছে ভাই। এখানে আল্লাহর ওয়াস্তা ওনারা একটু দূরে যায় না, একটা মাহফিলর ইল্লা এত উজোর দিলে মানুষ তো হষ্ট হতো, বেগুন দিয়ে গেল। একটু দূরে সরে পড়ুন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাইকের আওয়াজ তো দূরে গেলে ওনারাও হতা হই আরাম পাইবেন, আর মাহফিলানো সুন্দর হইব। আর মাইকের আওয়াজের ভিতর হতা হইলে সিল্লম করিব, উনি বান হন গলা বাজে সকাল আর মাটি থেকে না। আল্লাহ আর কবুল করব, আর কেন ডর করি হন আমিন। তা আমি কি বললাম? আল্লাহ নফসকে জিজ্ঞেস করছে, নফস তুমি কে আর আমি কে? এবার নফস জবাব দিচ্ছে। নফস বলতেছে তুমি হলে তুমি, আর আমি হলাম আমি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। জবাবটা কি হয়েছে? বলে না, জবাবটা হয়েছে না। কেন? বড়জন যখন কেউ কোনো কিছু জিজ্ঞেস করে তখন জবাব দিতে হয় অত্যন্ত বিনয়ী। কথা বলেন, অত্যন্ত বিনয়ে আদব সহকারে। কিন্তু এই নফস এমন একটা উদ্ধত্তপূর্ণ জবাব দিলেন, গাদ্দারিপূর্ণ জবাব দিলেন, আল্লাহ তারা খুব অসন্তুষ্ট হলেন। আল্লাহ নফসকে, প্রথমেই মানুষের নফসকে বিনয়ী অবস্থায় পেলেন না। ফলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এ আমার ফেরেশতারা, এই নফসকে শাস্তি দাও। তুমি এই নফসকে তোমরা নিয়ে আগুনের মধ্যে জ্বালো 100 বছর। কথা বলেন, কয়শো বছর? 100 বছর। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা 100 বছর যাবত আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে মানুষের নফস, মানুষের আত্মাকে, নফসকে আগুনের মধ্যে জ্বালাইলেন। সবাই বলেন ভাই, কয়শো বছর? 100 বছর পর আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, আয় আমার ফেরেশতারা, নফসটাকে এবার আগুন থেকে তুলে নিয়ে আসো। কি অবস্থা দেখি। আমার আল্লাহ 100 বছর আগুনে জ্বালাবার পর নফসকে আবার জিজ্ঞেস করছে, ও নফস, তুমি এবার জবাব দাও, তুমি কে আর আমি কে? নফস ঠিকই জবাব দিল, আবার একই রকম বলে, তুমি হলে তুমি, আমি হলাম আমি। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। তুমি হলে তুমি, আমি হলাম আমি। আবার আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, আবার নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, ফেরেশতা, এখনো নফস কন্ট্রোল হয় নাই। বলেন, এখনো নফস কন্ট্রোল হয় নাই। যতক্ষণ নফস কন্ট্রোল হবে না ততক্ষণ আপনি নিজেই তো আনকন্ট্রোল। কথা বলেন না, ঠিক কিনা? ততক্ষণ আপনি, যতক্ষণ নফস কন্ট্রোল হবে না ততক্ষণ তো আপনি শয়তানের তাবেদারি করবেন, শয়তানের গোলামি করবেন। আল্লাহর গোলামিতে আপনার মন বসবে না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য নফস কন্ট্রোল এটা বড় গুরুত্বপূর্ণ পর্যায়ে, গুরুত্বপূর্ণ বিষয়। তো
তখন আল্লাহ আবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা এই নফসকে কন্ট্রোল করা চাই, আবার 100 বছর যাবত প্রচন্ড ঠান্ডার ভিতরে সুবাই রাখো। কথা বলেন, কয়শো বছর? প্রথমে দিচ্ছেন কোথায়? আগুনে। এখন দিচ্ছেন কোথায়? ঠান্ডায়, বরফে। 100 বছর জ্বালাইল, 100 বছর এই বরফের ভিতরে সুবাই রাখলো নফসকে। দীর্ঘ 100 বছর পর আল্লাহর হুকুমে ফেরেশতারা যখন ওই নফসকে আল্লাহর সামনে আনলেন, আল্লাহ বললেন, এবার আল্লাহর কুদরতের সামনে যখন ওই নফসকে আনা হলো, জিজ্ঞেস করা হয়েছে আবার, নফস এবার তুমি বলো তুমি কে আর আমি কে? এবারও একই জবাব দিতে শুরু করছে, আনতা আনতা আনা আনা। বলে তুমি হলে তুমি আর আমি হলাম আমি। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন কন্ট্রোল হয়েছে? হয়েছে না? প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আয় আমার ফেরেশতারা, এই নফসের যে আহার আছে, নফসের যে খাদ্য আছে, তোমাদেরকে নির্দেশ দিলাম নফসের আহার, নফসের খাদ্যগুলো বন্ধ করে দাও। বলেন না, নফসের খাদ্য কি করে দাও? বন্ধ করে দাও। বলে কতদিন? বলে বেশি নয়, শুধুমাত্র 1 মাস নফসের জন্য খাবার দেয়া, খাবার খাওয়া বন্ধ রাখো। 1 মাস খাবার দেয়া বন্ধ করে রাখলেন। দীর্ঘ প্রায় 1 মাস পরে একেবারে উপবাস নফসকে আল্লাহর সামনে নিয়ে আসা হলো। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আই নফস, তুমি এবার জবাব দাও, তুমি কে আর আমি কে? এবার নফস দীর্ঘ 1 মাস যাবত খাবার না পেয়ে এত বেশি নরম হয়ে গেছে, এত বেশি কোমল হয়ে গেছে, এত বেশি বিনয়ী হয়ে গেছে। নফস এবার জবাব দিচ্ছে, বলে ও আমার মহান রব্বে করিম আল্লাহ, তুমি হলে আমার স্রষ্টা, খালিক ও মালিক, আর আমি হলাম তোমার একজন আদানা বান্দা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝতে পারছেন? 100 বছর আগুনে জ্বালাইছেন, কাম হইছেনি? হইছে না? 100 বছরের ঠান্ডার মধ্যে সুবাইছেন, কাম হইছে? হইছে না? এরপরে 1 মাস যাবত খাবার দেয়া বন্ধ করে রাখছেন। 1 মাস পরে নফস কন্ট্রোল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। 100 বছর 1 মাস পরে খাবার দাবার বন্ধের পর নফস কি হয়ে গেছে? কন্ট্রোল হয়ে গেছে। এবার রবকে রব বলে স্বীকার করছে, নিজের আজিজি এনকেসারি, নিজের বিনয়ী প্রকাশ করছে। মনে রাখবেন, নফস যখন কন্ট্রোল হয়ে যায় আপনি পুরা বিনয়ী হয়ে যাবেন। নফস যখন আপনার কন্ট্রোলের বাইরে থাকবে তখন আপনি শয়তানের গোলামি করবেন। কথা বলেন ঠিক না? এখন আমরা ওয়াজ করছি, অনেক মানুষের কাছে ভালো লাগছে, কোরআন হাদিসের আলোচনা শুনছে, মন দিল ফ্রেশ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আবার অনেকেই এটাকে ব্যঙ্গাচ্ছে, তার কাছে খারাপ লাগছে, তার কাছে মনে করছে এগুলো কোনো বিষয় না, এগুলি শেষ হয় না কেন? এগুলি শেষ হয়ে গেলে ভালো হইতো। তার একরকম তার শরীরে আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ নফস তার কন্ট্রোলে নাই। নফস সেটা শয়তানের হাতে। শয়তান যেভাবে নাচাচ্ছে ঠিক সে সেভাবে নাচতেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে যেই ব্যক্তি নফসকে কন্ট্রোল করতে পেরেছে, আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি অবশ্যই সফল কাম হয়েছে যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। এখানে পরিশুদ্ধ মানে যে নিজের নফসকে কন্ট্রোল করতে পেরেছে। তো নিজের নফস কন্ট্রোল হওয়ার সবথেকে উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে, সবথেকে উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে নফস কন্ট্রোল হওয়ার উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে নফসকে খাবার কম দেয়া, আহার বন্ধ রাখা। আর
আর সেই আহার বন্ধ রাখার উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে সিয়াম সাধনা, রোজা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীগণ বেঁচে রে, বেঁচে রে, এদিকে আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলেন না আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছে? এই জন্য আপনারা দেখবেন আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল যারা আছে, ইনারা শুধু কি আমাদের মতো শুধু কি রোজার মধ্যে রোজা রাখতেন? শুধু কি রমজানুল মুবারকের 1 মাস রোজা রাখতেন? না, এমন এমন ওলি, গৌস, কুতুব, আবদালেরা আল্লাহর জমিনে আছে। এমন এমন আল্লাহর বান্দারা আল্লাহর এই জমিনে আছে। বছরে যে নিষিদ্ধ দিনগুলো আছে, এই নিষিদ্ধ দিন ছাড়া বাকি সব সময় আল্লাহর যত দিন আছে সমস্ত দিন সমূহে তারা রোজা পালন করে। এই রকম অসংখ্য আল্লাহর জমিনে আল্লাহর ওলি আছে, আল্লাহর নেককার বান্দা আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক বান্দা। কিন্তু আমাদের কাছে রোজা এটা অনেক কঠিন বলে মনে হয়। আমরা রোজা রাখতে পারি না। কেউ কেউ বলে আমি রোজা রাখলে মাথা কামড়ায়, কেউ কেউ বলে আমি রোজা রাখলে মরে যাব। আসলে মরবে না। কথা বলে না ঠিক কিনা? আসলে হায়াত শেষ না হলে কখনো মরবে না। এখন বাজা দিচ্ছি রোজা, আমি রোজা রাখতে পারবো না। কেন? কারণ নফস তো তার কন্ট্রোলে নাই। নফস কন্ট্রোল করতেছে কে? শয়তান। বলে না কে? তো শয়তান তাকে বলতেছে, বলে তুমি সিগারেট না খেলে মাথায় যে চক্কর মারবে এটা সহ্য করতে পারবা? তো বলতেছে আসলে তো আমি সহ্য করতে পারবো না। তে আর রোজা রাখতেছে না, শুধু নফসের কথার উপরে। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। যে নফসকে কন্ট্রোল করছে সে এই জগতে মানুষের মতো মানুষ হয়েছে। আর যেই নফসকে কন্ট্রোল করতে পারে নাই সে বরবাদ গিয়েছে, সে ধ্বংস হয়ে গেছে। সে এমনি মানুষ আছে, সে তার চেহারায়, তার আচার আচরণে, তার বডি স্ট্রাকচারে হয়তো তাকে মানুষ বলে বোঝা যাচ্ছে, পক্ষান্তরে সে চতুষ্পদ জন্তু, কুকুর, শিগালের চাইতে, শূকরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আজকাল দেখেন, আজকাল আমাদের সমাজে এই যে চুরি, ডাকাতি, হাইজেকারি, বদমাশি, বিভিন্ন মাধ্যমে খুনাখুনি, রক্তপাত, এই যে মানুষ এগুলো যারা করতেছে, এগুলো তো একটাও পশু পাখি নয়। এগুলো সবগুলো কি মানুষ? তো বলেন এগুলো সব কি মানুষ? কিন্তু নফস তাদেরকে এমন কন্ট্রোলে করে ফেলেছে, শয়তান যা বলছে, শয়তান বলছে তুমি তাকে ধর্ষণ করো, সে গিয়ে ধর্ষণ করছে। শয়তান বলছে তুমি তাকে গিয়ে খুন করো, সে গিয়ে খুন করছে। শয়তান বলছে তুমি তাকে গিয়ে থাপ্পড় দাও, সে গিয়ে থাপ্পড় দিচ্ছে। শয়তান বলছে তুমি তাকে গিয়ে মেরে আসো, সে সেখানে গিয়ে মেরে আসছে। শয়তান বলছে তুমি অমুক জায়গায় ডাকাতি করতে যাও, সে ডাকাতি করতে যাচ্ছে। শয়তান বলছে তুমি অমুক জায়গায় চুরি করো, সে চুরি করে আসতেছে। কারণ তার নফস, সে বাহ্যিকভাবে, বাহ্যিক দৃষ্টিকোণে সে মানুষ হলেও আসলে প্রকৃত পক্ষে সে হিংস্র জীব জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কারণ তার নফস এটা তার কন্ট্রোলে নাই, এটা শয়তানের হাতে সুপর্দ করে দিয়েছে। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বিনয়ী হবেন, নফসের সাথে জিহাদ করবে। রোজা শুধু রমজানুল মুবারকে নয়, শাবান মাসের অবশিষ্ট যে দিনগুলো আছে, যেদিন চন্দ্র উদিত হবার সম্ভাবনা আছে, সেদিন ছাড়া আপনি অন্যান্য দিন সমূহে পারলে 2-1টা রোজা হলে রাখেন। এটা হচ্ছে প্রস্তুতিমূলক আগাম রোজা। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন শাবান মাসে, আমাদের মনে হতো নবীজি আর রোজা ছাড়বেন না। আমরা মনে করতাম
নবীজি আর মনে হয় রোজা ছাড়বেন না। আমার নবী শাবানুল মুআজ্জমের মাসে এভাবে টানা কয়েকদিন একসাথে রোজা রাখতেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। আমার নবী এমনিভাবে দেখা যায় আইয়ামে বিদের রোজা রাখতেন। আমার নবী চন্দ্র মাসে, প্রত্যেক চন্দ্র মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আমার নবী অন্তত কম রোজা রাখলেও এই সমস্ত রোজা সমূহ রাখতেন। এগুলা রাখা আমাদের জন্য সুন্নাহ, এগুলো রাখা আমাদের জন্য বরকতমণ্ডিত, ফজিলতপূর্ণ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিরাম রাতে কোন শুধুমাত্র মাহে রমজানুল মুবারকের এক মাসে রোজা রাখবো, সেটা এক মাস কেন, আপনি রমজানুল মুবারকের আগে, রমজানুল মুবারকের পরে আপনাকে রোজা রাখা দরকার। রোজা রাখতে হবে, রোজা রাখা চাই। রমজানুল মুবারকের আগে রোজা রাখা মানে এই 30 রোজা যে আসতেছে সামনে, সেই রোজার প্রস্তুতি গ্রহণ করা, এটাও আমার নবীর সুন্নাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের সমাজে আজকাল নাই। এই জন্য সারা বছর, সারা 11 মাস গেছে, একটা রোজাও রাখে নাই। এত সোমবার গেল, এত বৃহস্পতিবার গেল, এত চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ গেল, এত আপনার সবে বরাত গেল, আপনার সবে মিরাজ গেল, এমনিভাবে আশুরা গেল, কত দিন গেল, এই বান্দা একটা রোজাও রাখলো না। সোজা রোজা রাখতেছে কোন সময়? ওই রমজানুল মুবারকের মাসে। যখন সে রমজানুল মুবারকের মাসে রোজা একটা রাখছে, মাথায় চক্কর মারি সে পড়ে গেছে, তখন বলতেছে না 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 না, আর রোজা রাখা যাবে না, রোজা রাখলে আমার মাথায় চক্কর মারে। আসলে চক্কর বক্কর কিছু না, মূল কথা হচ্ছে এই নফস, সেটা তার কন্ট্রোলে নাই। এটা অধিকাংশ সময় শয়তানের কন্ট্রোলে হয়ে যাবার কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ, হ্যাঁ, কিছু অসুস্থ মানুষ আছে, মুরব্বী, মহিলা, বিভিন্ন অসুস্থ মানুষ থাকতে পারে, এটা ভিন্ন কথা। আমি তাদের কথা বলছি। আমি সুস্থ সবল মানুষ যারা হঠাৎ আপনার রোজা একটু রাখার কারণে, মাথা ব্যথা করার কারণে, একটু মাথা চক্কর মারার কারণে আর রোজাই রাখছে না, তাদের কথা বলছি। আপনারা দেখবেন যে আমাদের সমাজে অনেক এমন অসংখ্য গড় পরিবার আছে যেখানে মা সন্তানকে রোজা রাখতে দেয় না। এমন অসংখ্য মা আছে, বাবা আছে যারা নিজের মেয়েকে রোজা রাখতে দেয় না। বলতে আমার ছেলেটা শুকাই গেছে, আমার মেয়েটা শুকাই গেছে, অথচ এটার নাম ইসলাম নয়। ইসলাম এটা বলে না। আপনারা বাচ্চারা যখন সাহারিতে উঠবে, তাদেরকে কি করবেন? তাদেরকে কিছু সাহারি খাওয়াবেন। তা একটু রোজা থাকতে পারলেও খাওয়াবেন, না পারলেও খাওয়াবেন। বেশি ছোট হলে কেমনে কি করবেন? বেশি ছোট হলে তো রোজা রাখতে পারবে না, কিন্তু তারপরেও তাকে কিছু খাওয়াবেন। কারণ আমার নবী বলেছেন সাহারের ভিতরে বারাকা রয়েছে। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর এই পুরা মাসের প্রত্যেকটি জায়গায় জায়গায়, রন্ধরে রন্ধরে বারাকা, আল্লাহ তাআলার বারাকা রয়েছে। এই পুরা মাস জুড়ে রমজানুল মুবারকে শুধুমাত্র কদরের রাতে বরকত নয়, শুধুমাত্র রোজার সাহারির ওয়াক্তে বরকত নয়, রোজার মাসের প্রত্যেকটা মুহূর্ত বরকতময়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই। আমার নবী বলেন, উম্মত, যখন এই রমজানুল মুবারকের মাস আসে, যখন এই রমজানুল মুবারকের মাস যখন ঢুকে যায়, প্রবেশ করে, ঠিক ওই সময় থেকে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আসমানের দরজা সমূহ অর্থাৎ রহমতের জন্য দরজা সমূহ বান্দার জন্য সম্পূর্ণ খুলে যায়। শুধু সেটা নয়, অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখনই রমজানুল মুবারকের মাস চলে আসে ঠিক সে সময় আমার নবী বলেন জান্নাতের দরজা সমূহ খুলে যায়। ওয়াগুল্লিকাত আবওয়াবুল আবওয়াবু জাহান্নাম, আমার নবী বলেছেন জাহান্নামের দরজা সমূহ কমপ্লিট বন্ধ হয়ে যায়। এমনকি আল্লাহ নবী বলেছেন, আমার নবী বলেছেন যে শয়তানকে পর্যন্ত রমজানুল মুবারকের মাসে শয়তানকে পর্যন্ত জিনজিরাবদ্ধ করে রাখা হয়, যাতে করে আল্লাহর বান্দারা একেবারে নিরবচ্ছিন্নভাবে মহান রব্বে করিমকে ডাকতে পারে, আল্লাহকে যেন সন্তুষ্ট করতে পারে। বান্দাদের জন্য রহমত, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর বান্দাদের জন্য বারাকা, আল্লাহর বান্দাদের জন্য নিরাপত্তা, আল্লাহর বান্দাদের জন্য সালামতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তান কেউ বেঁধে রাখেন কে? জোরে বলেন না কে? এই একেবারে মূল কথায় আসে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসুলসুলাতিশ শায়াতিন, বলে রমজানুল মুবারকের মাস আসলে শয়তানকে বন্দী করা হয়, শয়তানকে জিনজিরাবদ্ধ করা হয়। কি সবার কি মনোযোগ আছে? বোঝা যাচ্ছে কথা? বোঝা যাচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রমজানুল মুবারকের মাস আসলে কি করা হয়, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, বল শয়তানকে বন্দী করে রাখা হয়। এখন আপনারা অনেকেই বলতে পারেন হুজুর যদি রমজানুল মুবারকে শয়তানকে যদি বন্দী করেই রাখা হয় তাহলে মানুষ এত শয়তানি করে কেমনে? কথা বলেন না, ঠিক কিনা? এখানে এই হাদিসটা আমাদেরকে বুঝতে হবে। এখানে গিয়ে অনেকেই এ হাদিসের ব্যাখ্যা না বুঝে, হাদিসের মর্মার্থ না বুঝে অনেকেই বিভ্রান্ত পর্যন্ত হয়ে যায়। অথচ এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিম বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ সনদ, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। তাহলে এই হাদিসের অর্থ কি, মর্মার্থ কি? এই হাদিসের মর্মার্থ হচ্ছে বাস্তবিক যে শয়তান, বলে না বাস্তবিক যে শয়তান, তাকে সরাসরি আল্লাহ তাআলা কি করে রাখে? বন্দী করে রাখে। আর যেই সমস্ত শয়তান মানুষের নফসকে কন্ট্রোল করে ফেলেছে, ওই নফস শয়তানের কন্ট্রোলে চলে গেছে, ওই নফস নিজের কন্ট্রোলে যার নাই, ওই ব্যক্তি শয়তানকে বন্দী করে রাখার পরেও নফসের তাড়নায় তাড়িত হয়ে সে বিভিন্ন অন্যায়, বিভিন্ন অপরাধ, বিভিন্ন খারাপ কাজ, বিভিন্ন শয়তানি কাজ সে করে বসে। মূলত এটা তার নফসের প্রভাবিত হয়ে। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। কারণ নফসে আম্মারা, যেটা নফস তিন প্রকার। সবাই বলেন কয় প্রকার? তিন প্রকার।
একটা হচ্ছে নফসে মুতমাইন্না, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে আম্মারা। যখন একটা নফস আছে এটা কমপ্লিট আল্লাহর এই বান্দা কমপ্লিট তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আল্লাহর কোরআন বলছে ওইসব মানুষেরা যখন ইন্তেকালের মুহূর্ত হয় তখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত তিলাবাত করে শোনানো হয় যে আল্লাহর ফেরেশতারা তাকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই বান্দারা, এই নফসে মুতমাইন্নার মালিকেরা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না আর এটা কমপ্লিট, এটা আল্লাহর জন্য উৎসর্গ হয়ে গেছে এমন নফস, সুবহানাল্লাহ বলে। আর একটা নফস আছে কিছু মানে আল্লাহর দিকে, কিছু নিজের দিকে ঝুঁকে আছে। কথা বুঝতে পারছে? যেটা আমরা অধিকাংশ মানুষের, আমরা এখানে যারা বসছি আমাদের অধিকাংশ মানুষের যে ভালো কাজও করে আবার খারাপ কাজেও যাই। কথা বলে না ঠিক কিনা? এটা একটা নফস। তৃতীয় প্রকারের যেই নফস, এই নফসের অধিকারী যারা, এটা মারাত্মক এবং ভয়ঙ্কর। এটা এমন একটা নফস তার কাছে শয়তান না আসলেও কোনো অসুবিধা নেই, সে বছরের পর বছর শয়তানি করতে পারবে। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ তার নফস বরবাদ যেতে যেতে তার নফস এমন নষ্ট হয়ে গেছে, তার নফস এমন বরবাদ গেছে যে কাজটা শয়তানে করবে এখন সে নফসের তাড়নায় তাড়িত হয়ে সে শয়তানের কাজ নিজে সামাল দিতেছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত নফস থেকে আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য দেখবেন রোজায় খুন হয়, খারাপি হয়, নষ্টভ্রষ্ট কাজ হয়, অন্যায় কাজ হয়, বদমাশি কাজ হয়, এরকম অনেক শয়তানি কর্মকাণ্ড হয়ে থাকে রোজায়। তাহলে এই সমস্ত কাজ হবার পেছনে কারণ হচ্ছে ওই যে নফসকে আনকন্ট্রোল করে ফেলা। নফস যখন নফসের তাড়নায় যখন কোনো বান্দা তাড়িত হয়, সে তার কাছে শয়তান এসে কুমন্ত্রণা না দিলেও সে নফসের তাড়নায় তাড়িত হয়ে অন্যায় অপরাধমূলক কাজ করতেই থাকে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এজন্য রমজানুল মুবারক আসতেছে, নফসকে কন্ট্রোল করতে হবে। বুজুর্গরা খানা কম খাইতেন, বলেন না ঠিক কিনা? আপনারা হাদিসে পাক শুনছেন, অনেক উলামায়ে কেরামের ওয়াজ শোনেন আপনারা। আলেমরা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদার তাড়নায় পেটে পাথর বেঁধেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর কি এমন সামান্য খাবার ছিল না যে পেটে পাথর বাঁধতে হবে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোন একটা মরা গাছকে যদি বলে, গাছ তো মুহূর্তের ভিতর জিন্দা হয়ে ফল ফলাদি দিয়ে আমার নবীর সামনে সুস্বাদু খাবার হয়ে যাবে। কথা বলেন, হবে কি হবে না? হবে। কারণ আমার নবী তো একবার যেটা বলে সেটা হয়ে যায়। মুজজা মে রে নবী কা কহ দিয়া তো হো গয়া, মুজজা মে রে নবী কা কহ দিয়া তো হো গয়া, আপনে কতরে को दरिया कह दिया तो हो गया। सलातुनिया मुस्तफा से बिल्लियों से उनकी शफकत और मोहब्बत देखिए, बिल्लियों से उनकी शफकत और मोहब्बत देखिए, मुस्तफा ने बू हुरैरा कह दिया तो हो गया, मुस्तफा ने बू हुरैरा कह दिया
এবার সকলে বলেন না মারহাবা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবার যদি বলতেন কোন গাছ খেয়ে, এই গাছ আমার পেটে ক্ষুধা, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আমি নবী বলছি, এ কথা বলার সাথে সাথে গাছ কি জিন্দা হইতো কি হইতো না? এরকম অনেক মুজিজা তো আমার নবীর আছে।